বাচ্চা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না সরান পর্যন্ত আপনাদের কোনো নিস্তার নাই। এই কাফেরের বাচ্চা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলে আপনারা বাঁচতে পারবেন, বাংলাদেশের মানুষ বাঁচবে, ইমান বাঁচবে, ইসলাম বাঁচবে। না হলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকায় রাখতে পারবেন না। যেভাবে আজকে নাস্তা নাবুদ করা হয়েছিল মামুনুল হককে, এবং সেখানে র্যাব, পুলিশ, বিডিআর, গোয়েন্দা বাহিনী, আওয়ামী লীগের জারক সন্তানরা এই নারায়ণগঞ্জে যখন পতিতালয় ছিল, ওই সময় যে সমস্ত অবৈধ সন্তানরা হয়েছিল ওরাই এখন আওয়ামী লীগ করে, এবং তার নেতা হলো শামীম ওসমান কুলাঙ্গারের বাচ্চা, ব্লাডি বাস্টার্ড। এই জন্য পুরো এলাকা ঘেরাও দিয়ে জ্বালায়া ছারকার করে দিয়ে শেখ হাসিনার গণভবন চালায় দেন, বঙ্গভবন চালায় দেন, নতুন ভাবে সবকিছু সৃষ্টি করা হবে। বাংলাদেশের যে এমপি হোস্টেলগুলো আছে, এমপি হোস্টেল, মন্ত্রীপাড়া জ্বালায় দেন, সচিবালয় ঘেরাও করেন। বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, আলেম ওলামার ইজ্জত বাঁচবে, ইসলাম বাঁচবে। জুনায়েদ আল হাবিব কোথায়, অন্যান্য আলেম ওলামা কোথায়? আমরা আপনাদেরকে দেখতে চাই আজকে রাত্রের ভিতরেই যেন বাংলাদেশ অচল হয়ে যায়। হেফাজতে ইসলামের বাংলাদেশ আমরা আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথে দেখতে চাই। আমরা ওই জীবন চাই না যে জীবন ইহুদি আর নাসারার দালালরা এই জন্য একজন আলেমকে তার স্ত্রী নিয়ে বেড়াতে গেলে তাকে অসম্মানী করবে, গালমন্দ করবে, বলবে আমাদেরকে তোমরা কাফের বলেছো, যুবলীগ ছাত্রলীগ কাফের। এই কাফেরের বাচ্চারা, তোদের বাবা শেখ মুজিবও কাফের, তোরাও কাফের, হাসিনাও কাফেরের বাচ্চা কাফের। এটা ফতুয়ায় আবু সাঈদ, এটা ফতুয়ায় আবু সাঈদ। পুলিশ যেখানে আঘাত করবে সেখানে প্রতিঘাত। আমি পুলিশ ভাইদেরকে বলবো, তোমরা যারা জনগণের পুলিশ আলাদা হয়ে যাও, শেখ হাসিনার পুলিশ তোমরা আলাদা হয়ে যাও। তোমাদেরকে এই দেশের তৌহিদি জনতা, ইমানদার, মর্দে মুজাহিদ, বাংলাদেশের যে সমস্ত গণতান্ত্রিক প্রেমিক মানুষ আছে তারাই দেখবে। আলেমরা তাদের শরীরে মর্দামিশে শক্তি আছে, একের অধিক নারী রাখার মতন। তোদের মতন জায়গায় জায়গায় শেখ হাসিনার মতন আকাম কুকাম করে না, তোদের মতন পতিতালয় যায় না, নারীর ব্যবসা করে না, মদের ব্যবসা করে না, জানোয়ারের বাচ্চারা। একজন আলেম হিসাবে সে ওখানে তার স্ত্রীকে নিয়ে সে হোটেলে উঠেছে, নিশ্চয়ই সে তার নাম দাম, তার স্ত্রীর নাম দাম লিখেছে। সেখানে ভিডিও ফুটেজ আছে, প্রশাসন দেখবে কারা এই অনলাইন টেলিভিশনের নাম দিয়ে এই আলেমের সাথে বেয়াদবি করলো। ওদের সবাইকে জ্বালিয়ে পুড়ে দাও, ওদের বাড়িঘর দরজা জ্বালিয়ে দাও, কিন্তু ওদের পরিবারের সদস্যদেরকে নয়। ওদের ওখানে মা বোনেরা আছে, সন্তানরা আছে, তাদেরকে নয়। আমি এর আগেও বলেছিলাম, আওয়ামী লীগের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে জ্বালিয়ে দাও, এবং তাদের গাড়ি বাড়ি জ্বালিয়ে দাও, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলো। তারা গত 15 বছরে বাংলাদেশের 100 বছরের জন্য তারা যে মসনদে বসার পরিকল্পনা দেখছে, তারা যে অর্থ কামাই করেছে, তাদের অর্থগুলো তাদের নাজায়েজ অর্থ, জনগণের অর্থ জনগণের মাঝে লুটিয়ে দাও। এটা সর্বদা জায়েজ, এটা জায়েজ, এটা জায়েজ। বাংলাদেশের হিজলারা আজকে মানে বাংলাদেশ শাসন করছে, আর আজকে পুলিশের হাতিয়ার দেখায় জনগণকে চুপ করাইতে চাও, আলেম ওলামাকে অসম্মানী করতে চাও। আলেম ওলামা 4টা বিয়ে করতে পারে, এট এ টাইম 4 জন ওয়াইফ সে রাখার ক্ষমতা রাখে, একই রাত্রে 4 জন ওয়াইফের সাথে মিলন করার ক্ষমতা রাখে। তারা বাঘের বাচ্চা, তোদের মতন কুত্তার বাচ্চা না। তোরা আওয়ামী লীগ যারা করস, কুত্তার বাচ্চা তোরা। কুকুরের বাচ্চারা আলেমের সাথে বেয়াদবি করো, বাঘের সাথে বনে বসবাস করে বাঘের সাথে টক্কর লাও। আমি হাটাজারি সহ কক্সবাজার সমস্ত জায়গা অচল করে দেওয়ার জন্য বলবো। আমরা তো জানি যে বর্তমান বাংলাদেশের রাজনীতির সমস্ত গুটি চাল দিচ্ছে ইসরায়েলের মোসাদ এবং এর সাথে জয়েন্ট হয়েছে চায়না। তারা হলো ধান্দাবাজ, তারা যেখানে তাদের ধান্দা করতে পারবে সেখানে তাদের হলো বেনিফিটের দরকার। এই জন্য আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করি আমরা যদি মনে করি যে আমাদেরকে কোনো প্রভু আমাদেরকে ক্ষমতায় বসায় দিবে, আপনি বোকার স্বর্গে বসবাস করেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র টিকানোর জন্য যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ডাক না দিত জীবন বাজি রেখা, তাইলে আপনাদের বাবা ওই ফেরাউন শেখ মুজিব দেশের স্বাধীনতা আইনা দিতে পারত না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন বর্তমানে অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে তিনি নারায়ণগঞ্জের ঈদগাহ মাঠে ওনার বক্তব্য দিচ্ছে। ওনার একজন নারী জাতিকে কলঙ্কিত করেছে, এই কলঙ্কিত পতিতা শেখ হাসিনা, যে দেহ ব্যবসা করে ভারতের সাথে, যাকে দর্শন করে একজন কাফের, একজন কসাই মুদি, যাকে দর্শন করে, যার হাজব্যান্ড হলো কসাই মুদি। আমি অন্য ভাষায়, আমি কবিতার আবৃত্তিতে অনেক কিছু বলতে পারি। যারা আমার লাইভের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই, ওনারা জানে আমি কি কবিতা বলতে পারি।
আমার কবিতার সুর অনেক রকম, আমি কাজী নজরুল ইসলামকে ভালোবাসি। এই জন্য গত পরশুদিন রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে মাদ্রাসাগুলি থেকে কোরবানির চাকু উদ্ধার কইরা ওনারা বিশাল কিছু দেখাইছে। এই কোরবানির প্রত্যেকটা মাদ্রাসা যে চাকুগুলোর টাকা আমি আবার নতুন করে বানানোর জন্য আমি দেব। আমার এরকম লাখো কোটি ভাই আছে, তারা দিবে। আবার নতুন করে চাকু তৈরি করতে হবে, আবার নতুন করে আমাদের কোরবানির জন্য প্রস্তুতি হতে হবে। শুধু দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য, ইসলামের জন্য কোরবানি দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা মনে করি দল মতের ঊর্ধ্বে উঠে এই আলেমের অসম্মানী মানে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। যেভাবে তার গায়ে হাত দিয়েছে এই শুয়োরের বাচ্চারা, এই জানোয়ারের বাচ্চারা মামুনুল হকের গায়ে হাত দিয়েছে, তারা তাকে অকথ্য ভাষায় গালাগালাজ করেছে। আপনারা জানেন না, সেখানে ওসি তদন্ত গেছে, ওসি তদন্ত, তারাও আওয়ামী লীগের লোক, তারাও ওদেরকে ট্যাকেল দিতে পারে না। এই যুবলীগ, ছাত্রলীগ, কুলাঙ্গার লীগেরা, এই না যায় সন্তানরা, ওরা কোথায় পালাবে? এই নারায়ণগঞ্জের মুসলমান, তোমাদের রক্ত যদি থাকে, ইমানের তাগদা যদি থাকে, তাহলে তোমরা ওদেরকে জ্বালায় মাইরা ফেলাও, ওদেরকে মাইরা ফেলাও। এছাড়া কিছু বুঝি না আমি, মাইরা ফেলান ছাড়া কিচ্ছু বুঝি না। বলতে পারো যে বিদেশের মাটিতে বসে কথা বলা সহজ, যদি আমি বাংলার জমিনে থাকতাম, একটা হলো কাফেরের দল আওয়ামী লীগকে আমি হত্যা করতাম, একটা হইলেও করতাম আমি। ভাগে ভাগে নিয়ে নাও, আওয়ামী লীগ বিশ্রায় পাওয়া যাবে, এক একজনকে এক একটা করে হত্যা করো। আর যারা নাকি ইমান নিয়ে বাঁচতে চায়, মুসলমানের কাতারে, আলেম ওলামার কাতারে এসে জয়েন করো, তোমাদেরকে কেউ কিছু বলবে না। পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, যেখানেই হোক। আমি আমার ভাইদেরকে বলবো, এই রাত্রেবেলা আপনারা গর্বিত, কারণ হলো যে আমি জানেন ময়মনসিংহে দেখেছি আমার মুসলমান ভাই হেফাজতে ইসলামের ডাকে মিছিলে আসছিল। হয়তো তার অপরাধ ওই কাফেরদের দৃষ্টিতে আমাদের খেলাফ কেন গেল, সেই ভাইকে ঘরে থেকে ডেকে নিয়ে তার কল্লা গর্দান থেকে আলাদা করে, তার কল্লা আলাদা করে, তার দেহ আলাদা করে ফেলে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? এই কাফেরের দল, এই পতিতা শেখ হাসিনার দল কি মেসেজ দিচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে, জনগণকে কি মেসেজ দিতে চায়? যে তোমরা যদি আমাদের খেলাফ কেউ যাও, তোমাদের গর্দান এভাবে আলাদা করে ফেলবো। আর আমাদের গর্দান যাওয়ার আগে ওদের গর্দান যদি আলাদা না করতে পারি, তাহলে আমাদের গর্দান থাকবে না, ইমান থাকবে না, আকীদা থাকবে না। এর দল শেখ হাসিনার বিরুদ্ধে আজও আমি বলবো মাওলানা আল্লামা বাবু নগরী সাহেবকে, বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারকদেরকে বলবো, আপনারা ঘুমিয়ে থাকবেন না, আপনারা ভদ্রতা দেখাবেন না, আপনারা কারো কাছে ইমান বিক্রি করবেন না। আপনাদের ইমান দুর্বল, আপনারা এখনো সরকারের রয়ের এজেন্টের পাওচেটা গোলামি করেন। আপনাদের কখনো এসে হুজুরিকে নরম নরম সুরে কথা বললে আপনারা তাদের সুরে কথা বলেন, আপনারা আন্দোলন দমায়ে দেন। এই কাফেরের বাচ্চা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না সরান পর্যন্ত আপনাদের কোনো নিস্তার নাই। এই কাফেরের বাচ্চা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলে আপনারা বাঁচতে পারবেন, বাংলাদেশের মানুষ বাঁচবে, ইমান বাঁচবে, ইসলাম বাঁচবে। না হলে বাংলাদেশের স্বাধীনতার